আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। বাবা জাহিদ, ভালো আছো? আলহামদুলিল্লাহ কাকা। বাবা তুমি আইছো, খুশি হয়েছি। তোমারে ডাকছিলাম কিছু কথা শেয়ার করার জন্য। ও আচ্ছা, তা কি কথা কাকা? বাবা, আমার ছেলেটা তো জুয়ায় আসক্ত হয়ে গেছে। এখন তো আমি কোনোভাবেই পারতেছি না। আমার তো বয়স হয়ে গেছে, কতদিন আর এইভাবে চলবো। এখন এই ছেলেটারে কোনোভাবেই বুঝাইতে পারতেছি না। চাকরি বাকরি করে, কাম কাজ করে, কোনো টাকা পয়সা সংসারে দেয় না। এখন তো সংসার চালাইতে আমি হিমশিম খাইতেছি। এখন কি করব বাবা, তুমি একটু বলো। বলেন কি কাকা? সেদিনকে তো বাবুর সাথে আমার দেখা হইলো। কাজে যাইতেছে, ঠিকঠাক করে নাকি কাজ কামও করে, ভালো ইনকাম করতেছে। আর আপনার ঘরে টাকা পয়সা দেয় না। আমি তো ওইগুলা আপনার কাছ থেকে না শুনলে জানতামই না। আচ্ছা ঠিক আছে কাকা, বাবুর সাথে দেখা হোক, তারপর আমি ওরে ভালো করে বুঝাবো নি। দেখো বাবা, তুমি কত সুন্দরভাবে পায়জামা পাঞ্জাবি পরে চলো, দেখতে কত ভালো লাগে। আর আমার ছেলেটার কত অধপতন হয়েছে, যা দেখতেই খারাপ লাগে। এখন বাবা, তুমি একটু ওরে বুঝাও যে সে যেন ভালো হয়ে চলে। আমারও তো বয়স হয়ে গেছে, আমি আর পারতেছি না। ওর মা আছে, ওর মারে তো দেখতে হইব, ওর বিয়া শাদি করতে হইব। তো এইভাবে যদি চলাফেরা করে তাহলে তার ওর ভবিষ্যৎ অন্ধকার। তো বাবা, তুমি একটু ওরে ভালো করে বুঝাই দাও। হ্যাঁ কাকা, আপনি তো কথাগুলো ঠিকই কইছেন। আচ্ছা যাই হোক, দেখা হোক, তার আমি বুঝামুনি। আচ্ছা কাকা, আপনি চিন্তা করেন না। নামাজের সময় হয়েছে, চলেন কাকা দুইজনে নামাজটা পড়ে আসি। আচ্ছা চলো। বন্ধু, তোরে ডাকছি একটা কথা কওয়ার লেগা। কি কথা বন্ধু, ক দেখি। ওই যে সামনে যে ফ্যাক্টরিটা আছে, এই ফ্যাক্টরিতে তুই নাকি ম্যানেজারের চাকরি করস। ওই জায়গায় তো আমি দীর্ঘদিন যাবত ম্যানেজারের চাকরি করতেছি। তো ওই যে তোকে ফ্যাক্টরিতে বাবু নামে একটা পোলা কাজ করে, চিনস? কোন বাবু? ওই যে আঙ্গো উত্তরপাড়ার রহিম কাকার পোলা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবু, হ্যাঁ ভালো ছেলে তো, কাজ করে। কি হয়েছে? তো ওই বিষয়ে একটু কথা বলতাম। আচ্ছা যাই হোক, কোনখানে যা বইসা কথা কই। কি হয়েছে ক দেখি। ঘটনা হইলো, এই কালকা আমারে রহিম কাকা ডাক দিছিল। ডাক দিয়া তার দুঃখ প্রকাশ করলো। তার ছেলেটা নাকি তোকে ফ্যাক্টরিতে চাকরি করে, ছেলেটা নাকি কাজ কাম করে ঠিকই, কিন্তু কোনো টাকা পয়সা বাড়িতে দেয় না। তো তার বাপর বয়স হয়ে গেছে, আমার নিজের কাছেও খারাপ লাগলো। আমাদেরই তো ভাই ব্রাদার। এখন মনে কর এরকম করে যদি চলাফেরা করে, তাহলে তো বন্ধু, আমি শুনলাম জুয়াও নাকি, অনলাইন জুয়ায় নাকি আসক্ত, টাকা পয়সা নাকি সব শেষ করে জুয়ার মধ্যে। তার বাপে কইলো আমার একটু বুঝাইতে। একজনকে তো খবর পাইলাম তুই নাকি ওই ফ্যাক্টরিতে ম্যানেজারি করস, এর জন্য তোরে ফোন দিলাম। এখন বন্ধু, তুই ওরে একটু বুঝাইস, আল্লাহ যদি দেখা হয়, ওরে একটু বুঝাইস যে দেখ, তোর বাপেরও বয়স হয়েছে, সামনে বিয়ে শাদী করবি, ভবিষ্যৎ আছে। এখন তোর মা বাপরে যদি তুই না দেখোস, তাহলে কে দেখবো? একমাত্র সন্তান তুই মা বাপের। যাই হোক, এটার জন্য তোরে ডাকছিলাম, তুই একটু ওরে বুঝাইস। কি কস বন্ধু, পোলাটা তো ভালোই ভালোই কাজ কাম করে। এই অবস্থা হয়েছে, ঠিক আছে আমি ওরে বুঝামুনি। আর অনলাইন জুয়ে আসক্ত হইলে তো হয়তো ধ্বংস। ঘরে বন্ধু ঠিক হইছস। আচ্ছা চল, চাটা খাই। আচ্ছা চল। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বসো, কিছু কথা আছে। তোমার ডাকছি কিছু কথা বলার জন্য। তুমি কিছুদিন যাবত অফিসে আসো না কেন? আসলে হলো স্যার, আমি কয়দিন ধরে একটু অসুস্থ, তার মাঝে একটু মানসিক টেনশনে আছি, সেজন্য অফিসে যাইতে পারতেছি না। কিসের মানসিক টেনশনে আছো? শুনলাম তুমি নাকি জুয়ে আসক্ত হইছ, এটি ঠিক না। আর শুনলাম তুমি রহিম কাকার ছেলে। রহিম কাকা তো অনেক ভালো মানুষ, তাহলে তুমি এসব করতেছো কে? আগে তুমি সুন্দর ডিউটি করতা, অফিসে আসতা, এখন তুমি অফিসেও ঠিকভাবে আসো না। আবার শুনলাম বাড়িতে টাকা পয়সা দাও না। এত টাকা পয়সা তুমি করোটা কি? তুমি কি জুয়ে এফেক্টেড হয়ে গেছো? যদি এইসব হয়ে থাকো, এখনই বাদ দাও,
জীবন ভালোভাবে চালাও, বাপ মার বয়স হয়েছে তাদের খেদমত করো, এটাই জীবনের সুযোগ। এই সুযোগ তুমি আর পাবা না। এখন ঠিকভাবে আসবা, অফিসে ডিউটি মিউটি করবা, এরপরে যেন শুনি না তুমি এইসব কিছু করছো। এখন থেকেই ভালো হওয়ার সময়, ভালোভাবে জীবনযাপন করো। আসলে স্যার আমি এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে গেছিলাম, অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে, যার কারণে মনে করেন আজকে আমার এই অবস্থা। আর আমি এসব বাদ দিয়ে দিছি, আর এসব করবো না স্যার। এখন থেকে ঠিক মতন ডিউটি করবো, ঠিকভাবে চলাফেরা করবো, কেউ কোনো কিছু বলতে পারবো না। ঠিক আছে, নিজের ভুল বুঝতে পারছো, এটা সর্বোত্তম। এইসব আর কোনোদিন করবা না, ঠিকভাবে ডিউটি করবা, বাপ মার খেদমত করবা, টাকা পয়সা যা পাবা বাপের সাথে শেয়ার করে চলাফেরা করবা। আর হইতেছে অনলাইন জুয়া সমাজটারে ধ্বংস করে দিছে। যে অনলাইন জুয়া আসক্ত হয়েছে সেই ধ্বংস হয়ে গেছে। এইসব জিনিস মনে রাখবা, ঠিকভাবে ডিউটি করবা। থাকো তাহলে, আমি যাই। হ্যাঁ।